শান্তি, ও শান্তি, কি হলো? চেঁচাচ্ছ কেন? এরা ধরো বাজারটা ধরো। বসো শান্তি, বসো। জানো, আজকে আমার বড় মেয়ে দিশার জন্য বড় সম্বন্ধ দেখেছি। ছেলে ইঞ্জিনিয়ার, 3-4টে গাড়ি আছে, বড় বাড়ি আছে। ভালো থাকবে আমাদের দিশা। শুধু বড় মেয়ের জন্য দেখেছো, আমাদের ছোট মেয়েটার কি হবে তাহলে? তুমি চিন্তা করছো কেন শান্তি? আমাদের ছোট মেয়েটার জন্য ভালো সম্বন্ধ দেখবো। বড় মেয়ের জন্য অত ভালো সম্বন্ধ দেখেছে, আমি কোনোদিনও বড় মেয়ের ওই ছেলের সঙ্গে বিয়েই হতে দেবো না। আমার ছোট মেয়েকে বিয়ে দেবো। এই ক্রিমটা আজকে ওকে মাখিয়ে পুরো ওর মুখে দাগ দেবো, লাল হয়ে যাবে। তখন আমার ছোট মেয়েকে ওই বড় লোক ছেলের সঙ্গে বিয়ে দেবো। সব সময় তো পড়াটা একটু রাখতো, আর তো বড় বাড়িতে সম্বন্ধে কি করছে এই ক্রিমটা মাখ, তাহলে একদিনে যে ফর্সা হয়ে যায়। আমার কোনো ক্রিমের দরকারই নেই। ওইসব বললে হয় নাকি? বড় বাড়ির সম্বন্ধে এসে তুই চুপ করে মাখ খাবি। এবার বুঝতে পারবে কত ধানে কত চাল। দিদি দিদি, এই ক্রিমটা তোকে কে দিয়েছে? মা দিয়েছি। মা বলছে এই ক্রিমটা মাখলে নাকি পরিষ্কার হয়ে যাবে। বাবা কত সুন্দর, আমাকে আমি মাখবো। তুই মাখবি, ঠিক আছে, তুই নিয়ে যা, আমার সব মাখার দরকার নেই। আমার মুখে কি হচ্ছে? সব এই দিদির জন্য হচ্ছে। ওরা আমাকে ক্রিম দিয়েছে, আমি মেখে দিয়ে জন্য হচ্ছে। দাঁড়া, কি হয়েছে? তোর জন্য হচ্ছে। তুই কি ক্রিম দিয়েছিস আমাকে? তাড়াতাড়ি বল। কিছু করিনি, মাই তো আমাকে একটা ক্রিম দিয়েছিল। মা, মা, তুমি কি ক্রিম দিয়েছো দিদিকে, যেটা আমার মুখে মেখে এই অবস্থা হচ্ছে? এটা তো তোর দিদিকে মাখতে দিয়েছিস, তুই কি দিয়েছিস? কি করছিস তোমার নামে? তুমি আমার বড় মেয়ের সম্বন্ধকে নষ্ট করার জন্য সব ক্রিম দিয়ে তুমি আমার বড় মেয়ের মুখটা খারাপ করে দিয়েছিলে। ঠিক করেছি, তোমার কর্ম সেরকম তোমার ফল। এই মেয়েটার মুখটাও তুমি খারাপ করেছো শান্তি। তুমি এত বাজে আমি জানতাম না শান্তি। এতটা চরিত্রহীন